ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد ভাইজান এই যে না এটা ঠিক না আমি না তেলাওয়াত করতেছি মাঝখানে কেন এভাবে ডিস্টার্ব তৈরি করছেন আপনারা No one is allowed to make any disturbance. Please, কেউ কোনো কথা বলবেন না। একটা যুবকও না, একজন মুরব্বীও না। আরবি খুতবার মাঝে কথা বলা বেয়াদবি। আর আমি তো এখন কোরআন তেলাওয়াত করছি। আমাকে দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে একটু পরে। একটু ওয়েট করেন। মেহেরবানি করে কষ্ট দিবেন না। অনেক জার্নি করে আসছি, খুবই টায়ার্ড। মেহেরবানি করে কেউ আওয়াজ করবেন না। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قال تعالى في كلامه المجيد يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال تعالى في كلامه المجيد أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يكن شيئا وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাইরা আপনারা কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন। ফিজিক্যালি একটু অসুস্থ, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে আসার সুযোগ দিয়েছেন এটার জন্য আমি বড্ড খুশি হয়েছি। আমিও যে এসেছি এখানে, আপনারা সবাই খুশি না বেজার? আমি চতুর্পাশে খেয়াল করে যা বুঝতে পারছি, আজকের অডিয়েন্স সব মিলিয়ে আছে, মুরব্বীও আছে, যুবকরাও আছে। আমার প্রোগ্রামে বেশিরভাগ যুবক ভাইয়েরা সবচেয়ে বেশি আসে। আমি যুবকদেরকে বুঝি ভালো, যুবকরা আমাকে বোঝে ভালো। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? আমি খুব অসুস্থ, গলায় প্রচন্ড ব্যথা। আমি আশা রাখবো আমার ঠান্ডা মাথার কথাগুলোকে তোমরা ঠান্ডা মাথায় শুনে জীবনটাকে পরিবর্তন করবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আল আমিন বাজার সংলগ্ন উত্তর পার্শ্বের মাঠ, শ্রীনগর মুন্সিগঞ্জে আজকে প্রোগ্রামটি আয়োজিত। আমি আমার পোস্টারটি পড়ার আগে আমি আমার মাইকম্যান ভাইকে বলবো, সাউন্ড অনেক সুন্দর, আপনার বক্স অনেক ভালো, মাশাআল্লাহ। আমি সাউন্ডটা যেমন চাচ্ছি তেমনটা আমি পাচ্ছি না। আমি চাচ্ছি ইকোটা এত বেশি থাকবে না, আমি চাচ্ছি বেসটা আমার দিকে থাকবে। ওই বক্সটা মেহেরবানি করে ঘোরান, একটু এদিকে ঘোরান, নয় পুরো সাউন্ডটা ওই দিক যাবে, আমার দিকে আসবে না। আব্দুল আলিম কোথায়? একটু বলেন তো, ওনাকে বোঝায় বলেন তো ভাইজানকে। সাউন্ড অনেক ভালো, অনেক অসাধারণ সাউন্ড, মাশাআল্লাহ। জাস্ট একটু কম বেশি করলে আমি পারফেক্টলি সাউন্ডটা পাবো। আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন বাতিলের আতঙ্ক বিশিষ্ট গীতিকার ও সুরকার
জাগ্রত কবি মুহিব খান। উনি যা বলেছেন আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। কষ্টভাষী এবং মাথায় রাখবে কিছু কিছু জিনিস আল্লাহ প্রদত্ত, গড গিফটেড। কবিতা লেখা, কবিতার যে মাইন্ড, এই যোগ্যতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তো জাগ্রত কবি মুহিব খানকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছে। উনি সেই যোগ্যতা যেন পুরো পৃথিবীতে ইসলামের খেদমত করতে পারে তৌফিক দান করুন। পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মাওলানা। কথা বলে কে? কথা বলে কে? প্লিজ লেট মি টক। কে কথা বলবেন না? বড্ড রাগ করবো, কিন্তু বড্ড রাগ করবো। মেহেরবানি করে কেউ না। বামে অনেকে দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছে। সামনে থেকে মাঝে মাঝে আওয়াজ আসছে। যদি কোনো সমস্যা থাকে লিখিত আকারে স্টেজে পাঠান, বাট প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ। সাউন্ড করবেন না, এটা আমার আলোচনার ধারা নষ্ট হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমরা মুন্সিগঞ্জের সন্তান, আমরা তো সবাই ভদ্র ঘরের সন্তান, আমরা সবাই, ঠিক কিনা বলেন? ভদ্র ঘরের মানুষের ভদ্রতা বজায় রাখতে হবে। মেহেরবানি করে নট এ সিঙ্গেল পারসন, কেউ যেন আর কোনো আওয়াজ না করে। মেহেরবানি করে বামে ডানের সামনে খেয়াল রাখবেন। আব্দুল বাতিন কাসেমি, মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। আল্লাহ প্রিয় হুজুরকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। উনি অনেক সুন্দর কথা বলছেন, আমি শুনছিলাম আসার সময়, কিছুটা হলেও শুনতে পেরেছি। তো অনেক দামি কথা বলেছেন। আমি যুবকদেরকে অনুরোধ করব, তোমরা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে যুবক ভাই তোমাদের? কথার ভাষায় কোনো সমস্যা হচ্ছে যুবক ভাই তোমাদের? আমি ছোট্ট দু একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবা। এটা আমার ভূমিকার কথা। আমি এখনো আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার যেতে পারি নাই। প্রথম কথা হচ্ছে এইটা, আমাদের এই বর্তমান বাংলাদেশে আমাদের যে ট্র্যাডিশন, যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে ইলমের চাইতে, জ্ঞানের চাইতে ভাইরাল ব্যক্তিকে দাম সবচেয়ে বেশি দেওয়া হয়। দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যান্ড মিসকনসেপশন। এটা ঠিক না। মাথায় রাখবেন, একজন বক্তা দেখতে সুন্দর হতে পারে, তার কথাও সুন্দর হতে পারে, তার বিহেভিয়ার ওয়েল হতে পারে, ভালো হতে পারে, বাট যদি বক্তার ঈমান এবং আমলের সমস্যা থাকে, তার চাইতে একজন যোগ্যতা সম্পূর্ণ আলেম, যার ভাষা হয়তো বা আমাদের মতো অত সুন্দর না, বাট যার ইলম আছে, ইখলাস আছে, তার সম্মান, ব্যক্তিত্ববোধের দাম আমাদের কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার। আমরা যেখানে বসে আছি, কোন বিভাগের মধ্যে পড়ে বলেন তো দেখি? ঢাকা, ঢাকার মুন্সিগঞ্জ। এখানে কত যুবক আসছেন, তারা আমাকে চেনেন, বাট আমার ওস্তাদকে কয়জন চেনেন? তারা তো আমাদের সাথে বিজ্ঞ আলেম। আমি যেই ওস্তাদদের কাছে পড়েছি, তাদের ইলমের যে গভীরতা, আপনি খুবই অবাক হবেন দেখলে। বাট অবাক করার বিষয় হচ্ছে, বাংলাদেশে ইলমের কোনো দাম নাই। কথা পটর পটর বলতে পারলে মানুষ দাম দেয় বেশি। এই ট্র্যাডিশন চেঞ্জ করতে হবে। মাথায় রাখতে হবে, বক্তা হওয়া এক জিনিস, আলেম হওয়া আর এক জিনিস। বক্তা হলেই কিন্তু আলেম হওয়া যায় না, বাট একজন যোগ্য আলেম হতে হলে দিন রাত পরিশ্রম করে মেহনত করতে হয়, ঠিক কিনা বলো যুবক ভাই? এই যে যুবকদেরকে বলবো, তোমরা ভাইরাল ট্র্যাডিশনে যাবা না। তোমার যার কথা শুনলে ঈমান মজবুত হয়, যার কথা শুনলে আমল মজবুত হয়, তাকে তুমি শুনবা। যদি আমি হই আমি, অন্য কেউ হলে অন্য কেউ, বাট কোনো ব্যক্তিকে তার ফলোয়ার্স বেশি, তার ভিউজ বেশি, তার ফ্যান ফলোয়িং বেশি, এটা দেখে যদি সফলতা আসতো, তাহলে হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। এই কনসেপশনটা চেঞ্জ করেন। আমাদের কথা হবে একটা, যিনি ইসলামের কথা বলেন, বড় আলেম, যোগ্য আলেম, তার দামটা আমাদের কাছে সবচেয়ে বেশি হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? তো আমার পূর্বে যারাই কথা বলেছেন, সবাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, বড় আলেম, মুহাদ্দিস। আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। বিশেষ বক্তা হিসেবে আরো কথা বলেছে মাওলানা দেলোয়ার হোসেন বিক্রমপুরী, খতিব আল আমিন বাজার, জান্নাতুল বাকি জামিয়া মসজিদ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আমি দোয়া করি আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আজকে
এই পুরো প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে বেশি যার অবদান, যে সব কষ্ট দিয়েছে, খরচ করেছে, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শোয়েব ইসলাম। আপনি তো নাকি? মাশাআল্লাহ, দেখে চিকুন চাকুন কিছু মনে হয় না, কিন্তু তার শক্তি আছে, ক্ষমতা আছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এত শক্তি না থাকলে এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আসলেই এতটা সহজ নয়। তো সে করতে গিয়ে অনেক ধকল সইতে হয়েছে, তাকে অনেক স্ট্রাগল সে করেছে। এবং আমি শুনলাম জাস্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করবার জন্য সে সৌদি আরব থেকে আসছে। শোয়েব ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। এবং এরকম সন্তান যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এরকম সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করুন, সকলে পড়লেন আমিন। অ্যান্ড স্পেশালি আমি থ্যাঙ্কস দেই আমাদের যিনি স্যার পুলিশ অফিসার শফিউল্লাহ ভাই, তাই না? জি, আমার সাথে যোগাযোগ করেছেন শুরু থেকে নিয়ে ডেট দেওয়ার অনেকটাই আমরা সন্দিহানে ছিলাম। উনি বললেন বড় বড় আলেমরা এখানে এসেছেন, আপনার সাথে অনেকে আসবেন, আপনিও আসবেন, এটা আমাদের আবদার। আর আমাকে সর্বোপরি যেটা বলেছে, গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে, উনি বললেন এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আমি ভাবলাম কিরে, যুবকরা আছে যেখানে, আসি পুজো তো যাবে সেখানে, ঠিক কিনা বল? সাথে সাথে আমি বললাম ঠিক আছে ভাইজান, আমাদের ফর্মালিটিস আছে কিছু, পূরণ করে দেন, আমরা আসবো ইনশাআল্লাহ। তো স্যার সঙ্গে সঙ্গে সব পূরণ করলেন, কথাবার্তা হলো, অ্যান্ড ফাইনালি সেই দিনটা চলে আসছে। আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে ভূমিকায় বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না। পরিবেশ খুবই শান্তশিষ্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর আয়োজন। আমরা ট্রাই করব তথ্য ভিত্তিক এবং টপিক ভিত্তিক একটি বিষয়ে কথা বলার জন্য, এবং সেটার জন্য মাইন্ডসেট অ্যান্ড মুড এভরিথিং শুড বি ফ্রেশ, সব ফ্রেশ হওয়া লাগবে। তো সকলে আমার সাথে একটা কাশি দেন, এবার সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত মানুষের সাউন্ড কি এমনি হয়? হোয়াট ইজ দিস? এটা কোনো সাউন্ড হইল? আবার দেন কাশি। এবার দেখব কত সাউন্ড মুন্সিগঞ্জের মানুষের। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুন্সিগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। অত্যন্ত খুশি লাগছে এত বড় একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে। বাট প্রোগ্রামের উদ্দেশ্য হতে হবে একদম এক, সবার উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো শো অফ করবার জন্য আমরা আসি নাই, আমরা আসছি একজনকে খুশি করবার জন্য। তিনি কে? এবং যত ক্রাউড দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার যত যুবক আসছে তার 80% হচ্ছে তাগড়া যুবক আসছে, ঠিক কিনা বলেন? তা আমি যুবকদের রেসপন্স কামনা করব। আর একটা কথা যুবক ভাইরা, ফেসবুকে মারামারি বন্ধ করে দাও, इसे बंद कर दो यार, बहुत हो गया ये, बहुत हो गया। এক হুজুর আর এক হুজুরকে দেখতেই পারে না, দুই চোখের বিষ মনে করে। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা জোরে বলতে হবে। সারাদিন ফেসবুক কমেন্ট, অমুকের ওই গুণ ভালো না, এই গুণ ভালো না, তার ওইটাই সমস্যা, ওইটাই সমস্যা। তোর সমস্যা কোথায়? তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি? ও, তোর যোগ্যতা একটাই ভাই, খালি শুয়ে শুয়ে বেডে কমেন্ট। তুমি খেলবা খাটের উপরে শুয়ে শুয়ে কমেন্ট, আর আমরা খেলবো মাঠে ময়দানে। আমরা কারো সমালোচনায় কান দেই না। আজহারি যখন দেশ ছেড়েছিলেন, তিনি একটা কথা পোস্টের নিচে লিখেছিলেন, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। বুকে সাহস নিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছি, খোদার কসম এমন কোন হিংসুক নেই যে আমাকে আটকাতে পারবে, ঠিক কিনা বলেন যুবক ভাই? হিংসা করে কোনো লাভ হবে না। দোয়া করেন যে আল্লাহ, আসিফ হুজুর এমন এমন ভুল আছে, ওই মিস্টেকস আছে, আল্লাহ তুমি শুধরে দাও।
আল্লাহ হুজুরের ওই সমস্যা আছে, সব সমাধান করার তৌফিক দান করো। আর জনপ্রিয়তা পৌঁছাই, আমার দ্বারা কমপক্ষে 1000 যুবক হলেও দিনের পথে ফিরে আসবে। হিংসা কেন করেন? কেন মারামারি করেন? কেন প্রোগ্রামকে বানচাল করবার ট্রাই করেন? মাথায় রাখবেন, যুবকদের হৃদয়ে আমাদের নাম লেখা আছে। এটা এত সহজে আপনি বুঝতে পারবেন না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এজন্য আমি সবাইকে আহ্বান করব, আজকের এই মুন্সিগঞ্জের জমিনে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেন। আপনি আজকে হিংসা বিদ্বেষ করবেন ফেসবুকে, আর ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হবে, বোমা মেরে লাখো শিশুর জীবনকে অপহরণ করা হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? হিংসা বাদ দেওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, সকলে পড়া আমিন। এখন আমার দোষটা কোথায়? আমার কিছু দোষ আছে। কি দোষ? আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলি। আর অনেকে বলে আসিফুল যুবকদের প্রেম নিয়ে একটু বেশি কথা বলে। দ্য ম্যাটার ইজ, লেট মি ক্লিয়ার, আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা আসলে কি। ফেসবুকের রিলস নাম শুনছেন? কথা বললে নাম শুনছেন? টিকটক নাম শুনছেন? তারপরে আরো আছে ইনস্টাগ্রাম, নাম শুনছেন? আমরা 1.5 ঘন্টা তাফসীর করি, এগুলো ফেসবুকে যায় না। মাত্র 30 সেকেন্ড যেটা যুবকদের কিনে একটু বলেছি, ওইটা কিছু টিকটকার ভাইরা কাট করবে, একটা স্যাড মিউজিক পেছন লাগাই দিবে। কেমনে লাগাই আল্লাহই জানে ভালো ভাই, লাগাই দিবে ভাইরাল। এখন মানুষ কি বলবে যে আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে। প্রিয় ভাইরা, আগেই ঠিক বলে না, বুঝবেন আগে। মানুষের 30 সেকেন্ডের বক্তব্য শুনে তার 1.5 ঘন্টার বক্তব্যকে জাস্টিফাই করা যায় না। তার বক্তব্য জাস্টিফাই করতে হলে 1.5 ঘন্টার ফুল লেকচার শুনতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো এই মিসকনসেপশন গুলো আমাদের মাঝে তৈরি হয়, এই জন্য সমস্যা হয়। আচ্ছা, আমি যা বলি আমি কি ভুলভাল বলি যুবক ভাইরা? আচ্ছা, আমার কথা তোমাদের যুবক জীবনের সাথে যায় না? যায় না? যায় না? যায় না? এই যে মাঝে মাঝে আমি বলি মেয়েরা আজকাল চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালাকে বেশি প্রাধান্য দেয়। এটা প্রমাণ দেখতে চাইলে ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবা। কোথাকার কোন বুইড়ে বেড়ারে বিয়ে করছে, ঠিক রুচিতে সমস্যা আছে এদের, ঠিক না বল? They think money is everything, হ্যাঁ? টাকা সবকিছু, হ্যাঁ? টাকা পাবেন, টাকলা পাবেন, চরিত্রবান চাবেন, টাকাও পাবেন, চরিত্রবান যুবক আপনি খুঁজে পাবেন। তো আমি ভুল বললাম কোথায়? কথা তো ঠিক আছে, সমস্যা এক জায়গায়, মানুষের গা জ্বলে। গা জ্বলে এই জন্য যে মানুষ আমাদেরকে বড্ড ভালোবাসে, ঠিক কিনা বলো যুবক ভাই? তো আমি আজকে তোমাদের জন্য কথা বলবো, বাট তাফসীরের মাঝে শুরুতে বলতে চাচ্ছি না। তাফসীরটা আমার আজকে যে মনোযোগ দিয়ে শুনবে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আমি দিয়ে আজকে। কিরে মানি ব্যাগটা কোথায় গেল? দেখি, ওকে, লেট মি চেক, দেখছি আছে কিনা। আল্লাহ মান সম্মান রাখো। আচ্ছা, আছে আছে। টাকা কি? টাকা আচ্ছা, মোটামুটি তো আছে নাকি? হ্যাঁ, মোটামুটি আছে। আমার সাক্ষী উলামা ইকরাম ডান বামে বসে আছে, টাকা আছে। ज्यादा पैसे तो है नहीं मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है मेरे दोस्त। যা আছে পুরস্কার দেওয়া যাবে। তো আশা রাখবো তাফসীরটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সকলেই এক বাক্যে মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? আসুন আমরা শেষবারের মতো তাকবীর দেই, গলাটা একটু খাকায় নেন। এবার বাঘের বাচ্চার মতো, সিংহ পুরুষের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে, মারহাবা মারহাবা বলেন সবাই আপনারা। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুন্সিগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? সাউন্ড কমে গেল, আবার বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় মানুষের গা জ্বলে। গা জ্বলে এই জন্য যে মানুষ আমাদেরকে বড্ড ভালোবাসে, ঠিক কিনা বলো যুবক ভাই?
তো আমি আজকে তোমাদের জন্য কথা বলবো, বাট তাফসিরের মাঝে শুরুতে বলতে চাচ্ছি না। তাফসিরটা আমার আজকে যে মনোযোগ দিয়ে শুনবে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আমি দিয়ে আজকে কিরে মানি ব্যাগটা কোথায় গেল দেখি। ওকে, লেট মি চেক, দেখছি আছে কিনা। আল্লাহ মান সম্মান রাখো। আচ্ছা, আছে আছে। টাকা কি টাকা আচ্ছা, মোটামুটি তো আছে নাকি? হ্যাঁ, মোটামুটি আছে। আমার সাক্ষী ওলামা ইকরাম ডান বামে বসে আছে, টাকা আছে। ज्यादा पैसा तो है नहीं मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है मेरे दोस्त। যা আছে পুরস্কার দেওয়া যাবে। তো আশা রাখবো তাফসীরটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সকলে এক বাক্যে মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? আসুন আমরা শেষবারের মতো তাকবীর দেই, গলাটা একটু খাকায় না। এবার বাঘের বাচ্চার মতো, সিংহ পুরুষের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে, মারহাবা মারহাবা বলেন সবাই আপনারা। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুন্সিগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? সাউন্ড কমে গেল, যাবা বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? Allah subhanahu wa ta'ala has mentioned that matter very clearly from beginning of the Quran. Dhalikal kitab, পড়েন না সবাই, dhalikal kitab লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের এই বারবার কথা বলেন, কথা বলবেন না ডানের ভাইরা, মেহেরবানি করে ভালোবাসার সাথে বলছি, কথা বলবেন না। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। There is no doubt in this Quran, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে এক সত্তা, তিনি কে? এই কোরআন থেকে আজকে আমরা প্রেসাইজলি, সংক্ষেপে একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি। এভরিওয়ান, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। মন খুলে, জবান খুলে জবাব দিবেন, যেহেতু ইমানের প্রশ্ন। পরকালের জীবন যে সত্য, একদিন যে আমাদের সবাইকে এই দিনটা ফেস করতে হবে, ডু উই বিলিভ দ্যাট অর নট? ডু উই বিলিভ দ্যাট অর নট? সবাই আমরা বিশ্বাস করি পরকালের জীবন সত্য। সেকেন্ড কোয়েশ্চেন, বলেন দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? আল্লাহ নিজেই বলেছেন, সূরাতুদ দুহা, Allah says in this ayah, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. Allah বলছেন পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? থার্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, খুবই সুন্দর সাউন্ড, ভালো লাগছে, আবার জিজ্ঞেস করছি তাই। বলেন দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। Allah says in this ayah, when the people of the world, they will face the life of hereafter,
that person will say just one thing, and he will say, I was in the world just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, পরকালের জীবন যে এত বেশি লম্বা, আজকে আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার পড়বেন না আপনার সময়? কতটা লং পিরিয়ড হবে, কতটা লম্বা সময় হবে সেই দিন। তবে এবার একটা বিষয় আপনাকে জানতে হবে। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথা কি আমার বোঝা যায়? যায় 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 কিয়ামত কাকে বলে, পরকাল কাকে বলে দেখা যায় না? এই যে আমি উঁচা হয়ে আছি ভাই, কেন দেখা যাবে না? Of course you can see my face man, ভালো করে দেখতে হবে। আর যার হৃদয়ে ভালোবাসা আছে সে সাউন্ড শুনলেই খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি মনোযোগ দিয়ে কথা বলছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আগেই বলছি, কোন যুবক লেফট সাইডে অথবা রাইট সাইডে উঠে যাবা না। আর ইন দ্য মিডল অফ লেকচার কেউ যদি উঠে যায়, ওই লুঙ্গি পরে থাকলে লুঙ্গি ঠাস করে টাইনা ধরায় বসাই দিবেন। আজকে কোনো উঠা উঠির সিন হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, লেট মি টক অ্যাবাউট মাই সিলেক্টেড টপিক। কিয়ামত কাকে বলে? কিয়ামত হচ্ছে সেই দিন, প্রিসাইজলি বলছি, অনেকে অনেক রকম ডেফিনেশন জানেন, আমি যেটা বলছি এটা শুনবেন। দ্য ডে অফ কিয়ামা ইজ when Allah subhanahu wa ta'ala will resurrect the people of Munshigঞ্জ, when Allah subhanahu wa ta'ala will resurrect the people of Srinagar, সেই দিন আল্লাহ সবাইকে এক কাতারে দাঁড় করাবেন এবং কি করবেন? Allah will ask about their faith and deeds during their life on earth. আল্লাহ সবাইকে দুইটা বিষয়ে জিজ্ঞাসা করবেন। এক হচ্ছে তার ঈমান, দুই হচ্ছে তার আমল। জবান খুলে বলবেন, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। আবার বলি, দুইটা বিষয়, এক ঈমান, দুই নাম্বার ঈমান এবং আমল। এটা হচ্ছে কিয়ামতের দিবস। এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আমাদের সবাইকে একটু অনুভূতির জগতে আসতে হবে, অনুভব করতে হবে। অনুভূতির জগতে আপনি না আসলে আমার ওয়াজের কনসেপ্টটা আপনি ফিল করতে পারবেন না। সবাইকে আবদার করব, ডানে বামের সামনে যারা আছেন স্টেজ সহ, সকলে নিজের দুই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন। এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, কেউ বেইমানি করবেন না, সবাই চোখ বন্ধ করেন। আমি 5 গুনবো, 5 গুণা শেষ, সকলের চোখ খুলবেন। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যে কথাগুলো বলবো এখন, শোয়েব ভাই রাখেন তো, এটা যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যেখানে আছি এটা মেবি আলামিন বাজার, তাই না? বাজারটার নাম কি আলামিন বাজার? আপনাদের থানার নাম হলো শ্রীনগর, তাই না? আর জেলার নাম মুন্সিগঞ্জ। এদিকে আপনাদের মাওয়া রোড আছে, নাম শুনছেন না সবাই? মাওয়া রোডে যে গাড়িগুলো চলে, এটার স্পিড কি কম না বেশি? কথার আওয়াজটা কমে গেল আমার। মাওয়া হাইওয়ে রোডে যে কারগুলো চলে, যে ট্রাক চলে, যে বাস চলে, এটার স্পিড কি লো না হাই? হাই। এবার আসেন ফিল করাই। আগামীকাল সকাল, শনিবারের দিন, যারা এখানে এসেছো যুবক ভাইয়েরা, কেউ স্কুলের ছাত্র, কেউ কলেজের, কেউ ইউনিভার্সিটি, অথবা কেউ বিজনেস ম্যাগনেট, অথবা কেউ কৃষক, সকাল যখন হয়ে যাবে প্রত্যেক মানুষ তার কাজে ছুটে যাবে। কেউ যাবে সাইকেলে, কেউ যাবে বাইকে, কেউ যাবে কারে, কেউ যাবে সিএনজিতে, কেউ যাবে অটোতে। জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার প্লিজ। দিলের কান্দে একটু অনুভব করেন আমি যা বলছি। এটা হচ্ছে হাইওয়ে রোড মাওয়া, আর এটা হচ্ছে শ্রীনগরের রাস্তা। এখান থেকে উঠে আপনি মাওয়াতে উঠে বামে গিয়ে ঢাকায় যাবেন। এটা আপনার কালকের গন্তব্য। ফর এন এক্সাম্পল, তো আপনি যখন সাইকেল নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন, যখন আমরা রাস্তায় উঠি মেইন রোডে, আমাদের স্পিড খুব হাই থাকে না লো থাকে? লো মানে আমরা নর্মালি গিয়ে উঠে বামে যাই অথবা ডানে যাই, তাই স্পিডটা খুব স্লো থাকে।
তো আপনি আপনার বাইক নিয়ে যাচ্ছেন, মাওয়াতে উঠবেন, উঠেই বামে যাবেন, গলির থেকে উঠছেন, আপনার স্পিড খুবই স্লো, খুবই স্লো। যখন উঠে বাম দিকে টার্ন নেবেন, জাস্ট উঠেছেন আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা ট্রাক, বিশাল বড় একটা বাস, যার স্পিড হচ্ছে 100 কিংবা 120, এমন চলে আসছে ডান দিক থেকে, এসা ব্রেক করতে পারে নাই, আপনার গাড়িতে এমন একটা আঘাত করেছে, বাসের আঘাতে আপনি মানুষটা 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই যে মাথাটা আছে না, কপাল আর মাথার এই পুরো অংশটা, আমার ফেস দেখেন, এই পুরো মাথার কপালের অংশটা সোজা গিয়ে এই যে রাস্তা পিচ ঢালাও করা পাথরের মতো শক্ত, সোজা গিয়ে আপনার কপালটা ওইখানে লাগছে। আর এত জোরে আঘাত লাগছে, পুরো কপাল ফেটে, মাথা ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে, পুরো রাস্তায় রক্ত আর রক্ত। মুন্সিগঞ্জের সব মানুষ, মাওয়ার সব মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধরো ধরো ধরো। সবাই মিলে আপনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে আসছে। প্রায় 24 ঘন্টা পর suddenly you have just opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন অবাক করা বিষয়, যে রুমে আছেন, রুমের ডানে বামে সামনে পেছনে দেওয়াল, রুমের বেড, উপরের ছাদ, সব হচ্ছে সাদা কালার। মুন্সিগঞ্জের ভাইয়ারা কি কালার? আসতে কেন জোবার, কি কালার? সাদা। ফ্যানটাও সাদা, বেড হোয়াইট কালার, সব সাদা। ক্যামেরা লাগাচ্ছে, লাগাতে দাও, কাউন্টার দিও না। এটা করলে আমার আলোচনার মাঝের মুডটা নষ্ট হয়। ধারাবাহিকতা আছে না, আমি একটা এই মাইন্ডসেট নষ্ট করা যাবে না ভাইয়া, একটু বোঝার ট্রাই করেন প্লিজ। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলছো ভাই? একটু বিবেক দিয়ে কাজ করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ভাবছেন যে আমি কই আসলাম, চতুর্পাশে সাদা কেন আমার? খুব ভালো করে দেখছেন, যে গেটে আপনি সামনাসামনি আছেন, ওই গেটের কাছে লম্বা করে লাল অক্ষরে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU। দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। হঠাৎ করে আপনি আপনার জীবনের শেষ মুহূর্তে পা রেখেছেন, লাইফ সাপোর্টে আপনি আছেন। এট দ্য সেম টাইম আপনি ভাবছেন যে আমি আমার জীবনে কি কি অন্যায় করেছি। যুবকগুলো ভাবছে, আল্লাহ আমি কি করলাম, পুরো যৌবনটা পর্নোগ্রাফি দিকে নষ্ট করলাম, পুরো জীবনটা একজন মেয়ের পেছনে নষ্ট করলাম আমি। চিন্তা করছে আর আফসোস করছে। যেই মেয়েগুলো আজকে বেপরদায় চলছে, সেই দিন সেই মেয়েগুলো আফসোস করবে আর বলবে, আল্লাহ কতই না আফসোস আমার, যদি আমি পর্দায় চলতাম। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আফসোস করবে। হঠাৎ করে সে দেখবে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? আগে এটা ক্লিয়ার হোক, জমিন থেকে না আকাশ থেকে? সাদা ধবধবে যুবক নেমে আসছে। কার জন্য? ওই বান্দার জন্য। সে ভাববে এটা কই থেকে আসলো, এই মানুষটা আসলে কে? তখন তার মাথায় একটা হাদিসের স্মরণ আসবে। সে ভাববে প্রত্যেক বান্দার মৃত্যুর আগে মালাকুল মউতকে তার কাছে পাঠাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পরকালের জীবন শুরুই হবে আপনার মৃত্যু দিয়ে। আর এই মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যখন মারা যাবে, তার চোখের সামনে মালাকুল মউত আসবে। আচ্ছা, আমার যে ড্রেসটা আজকে আমি পরে আছি, দেখি ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট কালার। মালাকুল মউতের ড্রেস হবে নামাজি বান্দার জন্য সাদা, তার স্কিন কালার হবে ব্রাইট কালার, সাদা ফর্সা। তার দেহ থাকবে লম্বা সুদর্শন দেহ,
তার চেহারা এতটা নূর থাকবে, এতটা সুন্দর চেহারা হবে, নামাজি যুবক কিংবা মুরব্বী তার চেহারা দেখে তার মুখে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কারণ দুনিয়া হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। ঠিক কি বলো যুবক ভাইরা? তো মুমিন বান্দা খুশি হবে কেন? কারণ সে জেলখানা থেকে মুক্তি পাচ্ছে, জান্নাত দিকে সে যাবে এখন। আচ্ছা, আমার হাতে এটা কি? আচ্ছা, এই টিস্যু কি গোল না চারকোনা? জবাবটা একটু জোরে বলেন, গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা শুনবেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যে নামাজি বান্দা হবে তার রূহটাকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ। বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত বলবে, এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আজকে তুমি তোমার রবের দয়া এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। নামাজি বান্দার মৃত্যু হয়ে যাবে। এবার আসেন, বেনামাজির মরণটা কেমন হবে? এটা বড় মারাত্মক ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক এসেছে, একটা কথা বলবো, কেউ মাইন্ড করবেন না। অনেক যুবক আসছে এমন যারা এশারের নামাজটা পড়ে নাই। শুধু এতটুকু নয়, অনেক যুবক আজকের মাহফিলে আসছে যারা এখান থেকে কাম ব্যাক করবে বাসায়, বাট ফজরটাও পড়বে না। তাহলে বলবেন, হুজুর মাহফিল দিয়ে লাভ হলো কি? লাভ হয়েছে। সবার জীবন পরিবর্তন না হলেও একজনের জীবন যদি পরিবর্তন হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে নীল, দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, হেড থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা, বিশাল লম্বা হবে তার দেহ। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দার রূহটা থরথর থরথর করে কাঁপবে, ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে। পালাতে পারবে? বুঝে বলেন, পারবে? তখনই মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে। কিন্তু তার রূহটা আটকে যাবে, বের হবে না। এবার আমার বাম হাত দেখেন, যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা যান না, মালাকুল মউত সবাই বাম হাতের দিকে ফোকাস করেন। বাম হাত দিয়ে মালাকুল মউত রূহটাকে কবজ করবার জন্য এমনে একটা থাবা দিবে। তার রূহ যখন টেনে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার চামড়াগুলো ব্লেড দিয়ে, চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দা, বেনামাজি যুবকের রূহ বের করার সময় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আহা, এই কষ্টই তো সহ্য করতে পারবেন বলে মনে হয়? বলেন না, মনে হয়? মনে হয়? তাহলে নামাজ পড়েন না কেন? পড়েন না কেন? বলেন না সবাই, ইনশাআল্লাহ আজ থেকে পড়বো। না, ইনশাআল্লাহ আওয়াজ তো জোরে হয় না। বলেন না সকলে ইনশাআল্লাহ। অনেক সময় দেখি আজান হচ্ছে মসজিদে, যুবক মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। নামাজ হচ্ছে জুমার নামাজ, যুবক পাঞ্জাবি পরে টিকটক করে বেড়াচ্ছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি ঢাকায় মাঝে মাঝে আমাকে থাকতে হয়। আমি ঢাকাতে জুমার সময় দেখেছি কিছু ছেলে নামাজ পড়তে আসে জুমার, আসলে নামাজ পড়তে সে আসে নাই, সে আসছে পাঞ্জাবি পড়বে, টুপি পড়বে, কয়েকটা ভিডিও করবে, টিকটক ভিডিও, আর 2-1টা ছবি তুলে দিয়ে দিবে। এই জন্য সে জুমার নামাজটা পড়তে আসছে। কি বাজে চিন্তা আমাদের মাঝে বিলং হয়েছে, একটু ভাবেন বিষয়টা নিয়ে। বেনামাজি বান্দার মৃত্যু হবে বড় ভয়ঙ্কর। রূহ যখন কবজ হয়ে যাবে,
then the life of hereafter will start now. পরকালের জীবনটা শুরু হয়ে যাবে। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপটার নাম হচ্ছে কবর। বলেন সবাই এক নাম, এটার নাম কি? আমরা যেখানে বসে আছি এটার নাম কি? মাটি। মাঠটা কি দ্বারা তৈরি ভাই বলেন তো দেখি? মাটি। আপনার লাশ যেখানে দাফন করা হবে সেই মাটিতে আপনি বসে আছেন, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এবার বলেন তো দেখি, পরকালের প্রথম ধাপ যে কবর, কে বলতে পারে সঠিক জবাব? আমি এই জন্য প্রশ্ন করছি, জানি অনেকে পারবেন, তবুও বলছি আগ্রহের জন্য। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? না, কবরে মোট প্রশ্ন হবে 4টা। যদি আপনি 3টা রিপ্লাই করতে পারেন তবে। আমি একটু প্রশ্নগুলো জাস্ট টু রিমাইন্ড ইউ, আপনাকে স্মরণ করার সাথে রিপিট করছি। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? রব কে? মনে তারি অনুভব, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? And the second question will be, ওয়ামান নাবিয়ুক? তারিফু হাযা রাজুল? Do you know this person? Who is he? তুমি কি চেনো তাকে? কে সেই ব্যক্তি যার মুখে দাঁড়িয়ে আছে, মানে সুন্নাহকে যে মেনেছে? সে বলবে, তুমি আমারে কাকে চিনাও? তো আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখের দিক তাকান তো সবাই, এটা আমার মুখে কি বলেন তো এক বাক্যে? এখানে অনেক হুজুর আছেন, কথা কম না কেন? এটা আমার মুখে কি? একটা অনেস্টলি রিভিউ চাই। অনেকে ফুড রিভিউ দেন, আজকে আমাকে রিভিউ দিবেন। আমার দাড়ি রেখে অনেস্টলি বলবেন ফ্রম ইউর হার্ট, মন থেকে, আমাকে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে না বললেন কেন? আমাকে খ্যাত লাগতেছে? Am I looking backdated? Am I looking unsmart? আমার বিশ্বাস, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। But the problem is now in a days কিছু মেয়ে বের হয়েছে যারা দাড়িওয়ালা যুবককে দেখলে একটু নাক ছিটকায়। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যুবক ভাইরা, কথা ঠিক হলে জোরে সোরে ঠিক বলবা, না হয় চুপ থাকবা। যেই মেয়ে দাড়ি দেখলে পছন্দ করে না, কথা ক্লিয়ার, সে আমার বউ কোনো যোগ্যতাই রাখে না। আমি বিয়ে তুই খেয়ে রে, তুই দাড়ি পছন্দ করবে, তোকে আমি বিয়ে করবে, কষ্টের কেন সম্ভব হতে পারে না। তবে হ্যাঁ, ছোট্ট একটা কথা বলেই ফেলি, keep it in your mind, if any girl rejects you just for only reason, and that is you have bared the sunnah of last messenger Muhammad sallallahu alayhi wasallam, ঠান্ডা মাথায় শুনবা, আর বুঝলে বুঝবা, না বুঝলে। যদি কোনো মেয়ে, যুবকরা আমার চোখে চোখ রাখ, কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে, তাকে একটা কথা বিনয়ের সাথে বলবা, আচ্ছা আপু মাশাআল্লাহ, যেহেতু আপনি আমাকে দাড়ির জন্যই পছন্দ করলেন না, তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ, আমার কাছে মনে হয় আপনার জন্য পুরো পৃথিবীতে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে সবচেয়ে সুন্দর হবে বিটিএস থেকে হিজরা নিয়ে এসে আপনাকে তার সাথে এগিয়ে দেওয়া। যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, হিজরা আপনার জন্য পারফেক্ট হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? তখন মেয়েটা বলবেন, নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এইসব? এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ করে না, এটা আমরা কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলো যুবক ভাই? আর তোমরা যাদের দাড়ি নাই, তোমাদেরকে আমি আই এম নট ক্রিটিসাইজিং এনিওয়ান, আই লাভ এভরিওয়ান, সবাইকে ভালোবাসি। যাদের দাড়ি নাই, নিয়ত করো যে হুজুর আজ থেকে আমি চাপ দাড়ি রেখে দিব। আরে ভাই, নিয়ত তো আল্লাহ দেখবেন, বলে না সবাই ইনশাআল্লাহ। আমার নবীর মুখে দাড়ি ছিল না? এটা একটু জোরে বলেন, ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন? খ্যাত ছিলেন? আনস্মার্ট ছিলেন? খোদার কসম, নবীর মতো হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জগবতীত কেউ হতে পারে না। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা,
দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন, আমার ধর্মের নাম কি? আরো তোমার নাম কি? 3টা উত্তর শেষ। দেন দ্য 4th number question angel will ask you. 4 নম্বর প্রশ্ন, সে বলবে কি রে, সবগুলো উত্তর দিয়ে দিল, ব্যাপার সেবার কি? তুমি কি নকল করছো নাকি ভাই? তাকে প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, what is the source of your knowledge man? এত জবাব জানো কেমন করে? তোমার রব যে আল্লাহ তাআলা, নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম যে ইসলাম, how do you know that? জানো কেমন করে? আমরা বলবো আমাদের সোর্সের নলেজের একটা মাত্র কিতাব, কিতাবটার নাম কি? যখনই আপনি জবাব দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, সঙ্গে সঙ্গে আপনার কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে। আর ফেরেশতা বলবে নাম নাম কারাউমিল আরুদ, এই নামাজি বান্দা তুমি আজকে ঘুমিয়ে যাও। কেমন করে ঘুমাবা? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামের ঘুম দেয়, তুমিও আজকে ঘুমিয়ে যাও। টাইম লিমিটেশন কতদিন? কিয়ামত যতদিন কায়েম না হবে তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। আল্লাহ তুমি পরকালের জীবনে কবরে আমাদের সবাইকে সুন্দর শান্তির আরামের ঘুম দেওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। প্রথম ধাপে আসতে গিয়ে তো 12টা বাজতে গেল। আমার ওয়াজ কি 12টার পরে করা যাবে না আজকে? না, আপনারা মাইন্ড করতে পারেন, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। তাহলে মানুষ তো ওঠে না, এই জন্য ওয়াজ করতে আজকে শান্তি পাচ্ছে, এটা আলাদা, ঠিক কিনা বলো যুবক ভাই? মহিলাদের বড় প্যানেল 2টা আছে, এখানে কি লেখা আছে? লেখা নাই, আমি তো ভাবছি মা বোনরা আসে নাই আজকে। মাশাআল্লাহ, প্রজেক্টর আছে নাকি? মা বোনরা কোন সাইডে আছে? বড় বড় মাঠ নাকি ওই পাশে? মাশাআল্লাহ, আমি তো ভাই জানি না, টু বি অনেস্ট উইথ ইউ, আমি জানি না যে মা বোনরা আসছে, কারণ মাঠ এখানে যে বড় আর জায়গা হবে কেন আমি জানতাম না। তো যাই হোক, যেহেতু মা বোনরা আসছেন, মা বোনের জন্য আমি কলিজার থেকে দোয়া করি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা যারা পুরস্কার পেতে চান, এই ওয়াজটার সারাংশ মনোযোগ দিয়ে শুনবেন। পরকালের জীবনটা হচ্ছে মোট কথায় 3 ভাগে বিভক্ত। বলেন কয়টা? সাউন্ড কিন্তু বাঘের মতো হওয়ার, বলেন কয়টা? The life of hereafter is fundamentally divided into 3 levels. 3টা ভাগ। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, এই রূহটাকে আবার কবরের জীবনে, পরকালের জীবনে আমাকে ফিরাই দিবে একজন, তিনি কে? পেছনে 4-5 জন লোক উঠতেছে, কই যায়? আচ্ছা, অনেক আগে আসছে, সন্ধ্যার সময়। আচ্ছা ঠিক আছে, 2-1 জন লোক উঠতে পারে, হয়তো বা ওয়াশরুম 1-2 নাম্বার লাগতে পারে, ইট কুড বি হ্যাপেন। যেহেতু রাত প্রায় 12টা বেজে গিয়েছে, আমি আশা রাখবো মুরব্বী 2-1 জন উঠলে কি হবে, একটা যুবক ডান বাম আজকে হতে পারবে না। পরকালে যে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে যে আমার রূহটা আবার আমার কাছে ফিরে আসবে। এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বলেন তো, নাস্তিকরা কি এটা বিশ্বাস করে না? তারা বলে কি জানেন? এই মুসলমান ঘরের শোনে দিকে কি ভাই, তারা বলবে তোর বাপ যে মরে গেছে কবরে, বাপ কি ফিরে আসছে? বলবেন না, তা তো ফিরে আসে নাই। তো সে বলবে যদি বাপ ফিরে আসে নাই, কেউ ফিরে আসতে পারবে না। বাট আমরা বিশ্বাস রাখি দুনিয়াতে না ফিরতে পারলেও পরকালে একটা জীবন রূহ আবার আসবে কি আসবে না? দলিল কি আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ নিজেই জীবন দিয়েছেন, আবার আল্লাহ নিজেই তিনি মরণ দিবেন, আবার কিয়ামতের দিবসে সবাইকে তার রূহটাকে ফিরাই দিবে একজন, তিনি কে?
আবার উল্টা কাম ব্যাক আসবে। নাম্বার 1 চ্যাপ্টার ইজ ওভার। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of hisab, on the day of al-qari'ah, mal-qari'ah, wa ma adraka mal-qari'ah। যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আমি যত আমল করি, সেটা ছোট হোক বড় হোক, অনেক লম্বা হোক কিংবা ছোট হোক, প্রত্যেকটা আমলের হিসাব আমাকে নিবে একজন, তিনি কে? এবার আমাকে জবাব দেন, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? মাশাআল্লাহ, ভেরি গুড। 51 বলেন সবাই, কত অন? আরো জোরে, কত অন? 51 লাগবে। আমার 2 হাত দেখেন, ডান হাত বাম হাত, এটা হচ্ছে খারাপ আমল, এটা হচ্ছে, কথা কম না কেন আপনারা? এটা হচ্ছে খারাপ আমল, এটা হচ্ছে, এবার 2 হাত দেখেন, এটা হচ্ছে আপনার আমল নামা ওজন দেওয়ার কারিগর। আল্লাহ বলছেন তোর 2টা আমলকে আমি ওজন দিব, ডান আমল যদি একটু ভারী হয়ে যায়, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ডান আমল হালকা ভারী হলেই আমি আল্লাহ তোকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করে দেব। হিসাব কতটা সহজ করবে আল্লাহ তাআলা। একজন বান্দার আমলনামা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, ভারীও হবে না হালকাও হবে না। সে টেনশনে পড়ে যাবে, আল্লাহ আমার হবেটা কি আজকে। হঠাৎ করে সে দেখবে তার ডান আমলনামা হঠাৎ করে ভারী হয়ে গিয়েছে। সে বলবে আল্লাহ এটা কই থেকে আসলো, এটা কেমনে হলো? গায়েব থেকে আওয়াজ আসবে, তোমার সবচেয়ে উত্তম চরিত্র যা তোমাকে আজকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সৎ চরিত্রে বড় অভাব। আজকে হচ্ছে মেবি 16ই ফেব্রুয়ারি, নাকি? কয়েকদিন আগে গেল ভালোবাসার দিবস, বিশ্ব বেহায়া নির্লজ্জ দিবস গেল 2 দিন আগে। এই দিনে যেই মেয়েগুলো, যেই ছেলেগুলো রাস্তাঘাটে বেপরদায় ঘুরেছে, নষ্টামি করেছে, এদের কারো চরিত্র কোনো ভালো চরিত্র হতে পারে না। মুন্সিগঞ্জে কোন মেয়ে নাই মনে হয় ভাই, আরে নাই রে ভাই, যুবক ভাই থাকলে আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়ো আমিন। এই ভালোবাসার দিবসে আমি বের হয়েছিলাম বাইরে কাজে, যা দেখেছি বাহিরে বের হয়ে কান ধরে তওবা করে নাউজুবিল্লাহ পড়তে বাইরে ঢুকছে আমি, যে আল্লাহ আর বের হব না। কারণ যেই মেয়েগুলো বের হয় এই দিনে, বেশিরভাগ বেহায়া বেলাজাগুলো বের হয়েছিল এই দিনে। এত বাজে পোশাক একজন যুবকের নয়, মুরব্বীর চোখটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে সেই দিনে। আমার কষ্ট হয় কেন জানো? একটা কথা বলে ফেলি এখানে, যেহেতু পরকালের জীবনের চরিত্রের ম্যাটারটা আসলো, আমার কষ্ট হয় এক জায়গাতে, যে মেয়েটা আজকে নষ্টামি করছে রাস্তাঘাটে বের হয়ে, এটা তো একদিন কারো না কারো বউ হবে। কথা বলেন না কেন, হবে না? যখন বিয়ে করবে মাশাআল্লাহ বোরকা পরে হিজাব পরে আসবে, এমন একটা ভাব, ইয়ার ये तो अभी के भी जन्नत से भाग के आई है यार। আর যুবকেরা সাবধান, বিয়ে জীবনে একবার, আটা সুন্দরী নয় চরিত্রবান মেয়েকে তোমাদেরকে বিয়ে করতে হবে, যে কিনা দেয়। আর বিয়ের সময় যখন যাবা, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট আই এম শেয়ারিং উইথ অল দ্য পিপল দোজ হু আর হিয়ার। একটা অভিজ্ঞতা, মেয়েদেরকে একটু জাস্টিফাই করে নিয়েন। একবার আটকে গেলে আপনি কিন্তু আর বের হয়ে আসতে পারবেন না, মানকার চিপায় পড়ে যাবেন আপনি, যে কিনা বলেন। তো যদি বিয়ে করতে যান, মেয়েকে বলবেন যে আচ্ছা আপু, রাগ করছেন নাকি আপনার ভাই? আমি কি বলতে পারবো না, শেষ করে দিব? বলবেন যে আচ্ছা আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই আস্ক ইউ সামথিং, কিছু বলা যাবে? তো বলবে যে বলেন ভাইয়া কি বলবেন? বলবেন যে আপু আপনাকে তো আমার পছন্দই হয়েছে, মোটামুটি আপনি সব দিক থেকে from every side মাশাআল্লাহ you are qualified and you are really perfect that I really expect about my wife, সব ঠিকঠাক আছে। একটা বিষয়ে জানতাম, মাইন্ড করবেন না, আপনার কি এর আগে কোথাও ছিল নাকি কিছু?
ছিল কিন্তু 14টা। বলে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এইসব? মাথায় রাখবা, যেই মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, বেশি ভাব দেখায়, মেরে দোস্ত দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহা পে। হিসাব করে বিয়ে করবা, টাকাওয়ালা নয়, বাড়িওয়ালা নয়, বড় ঘরের মেয়ে নয়, আমার বউ হবে সেই মেয়ে যার চরিত্রটা ভালো হবে। আল্লাহ প্রত্যেকটা যুবককে চরিত্রবান মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. তুই 5 ঘাটে পানি খাবা, তোমার 20 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে, যে কেনা বল। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রবান যুবক হওয়ার তৌফিক দান করুন। পড়ে আমিন। এবার প্রশ্ন উত্তর দেন। পরকালের জীবনের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কোন বিষয়ে? নামাজ। বলেন সবাই, এটার নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিবসে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। এই নামাজ সংক্রান্ত ছোট্ট হাদিস বলছি, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে, অগ্নি উপাসক। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো কয় দিরহাম? 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, এত টাকা দেওয়া পসিবল না, তুমি এটাকে সামান্য কমিয়ে দাও। ওমর ফারুক বলছে, তুমি আসলে কি চাকরি করো? তোমার বা খঞ্জ, ছুরিটা কেমন? এইদিকে তাকান, ডান হাত, এটাও ছুরি, এটাও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, তার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়ার কথা। এটা শুনে সে গেছে খেপে। সবাই তো মুসলমান, তাই তুমি সব বেলায় নরম, আর আমার বেলায় তুমি হচ্ছে গরম, তাই না? এবার দেখাবো আমার শক্তি কত বেশি। এটা বলেই বের হয়ে গিয়েছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে শীত লাগলে আমরা কি মুড়ি দেই যুবক ভাইরা, মুরব্বীরা? রাইট আনসার। বলে কি মুড়ি দেই আমরা সবাই? দেখবেন মেয়েরা যখন মেকআপ পরে, শেষ হাদিস বলছি, আর সময় নিব না, দেখবেন যে মেকআপটা এমনে পরে, হ্যাঁ, নাকের এই বরাবর, আর উপর থেকে এইটা আসে একদম ভুরু বরাবর, পুরো মুখটা ঢাকা থাকে, জাস্ট চোখটা দেখা যায়। তো আবু লুলু আল মাজুসি পুরো রাত মিলে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, ধার দিয়েছে, আর লম্বা একটা চাদর, এদিকে দেখেন, আমার দেহ দেখেন, চাদরটা দিয়েছে একদম এই পর্যন্ত, আর ছুরি রেখেছে তার ডান দিকে এই জায়গাতে খাপের ভিতরে, পুরো মুড়ি দিয়ে মুখ ঢেকেছে। যখন ফজরের আজান দিয়েছে, ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। মুনাফিক, সে কিন্তু মুসলমান নয়। ওমর যখন আসছে, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন। যখন তিনি হাত বেঁধেছেন, আমার হাত দেখেন, 2 হাত, সবাই ফলো করেন, পেটের দিকে তাকান, সব পেটের দিকে, এদিকে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছুরিটা বের করে ওমরের পুরো পেটের এই বরাবর 3টা, 1, 2, 3, এমন 3টা জোরে পোষ দিয়েছে, ওমরের নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সব? ওমর ফারুক নামাজের মাঝেই বলছে, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। কিন্তু নামাজ কাকে বলে? 2-1 সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরকে ধরে ডানে নিয়ে গিয়েছে, ওমরের ইমামের জায়গায় আরেকজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে তার খলিফা হিসেবে, আর ওমরে ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে আছেন। সাহাবায়ে কেরাম সব ডাক্তার নিয়ে আসছে, বাঁচাও ওমরকে। যখন পানি নিয়ে আসছে, পানিটা আমাকে দেন। তার এইদিকে তাকান, এই ঘাটটা তুলে শুয়েছিল, এমনি তুলেছে হালকা, আর তার ঠোঁট 2টা হালকা খুলে মুখে পানি দিয়েছে।
তো পানি যখন দিয়েছে, গলা দিয়ে পানি গিয়েছে, বুক দিয়ে গিয়ে পুরো পেট যেহেতু কাটা, নাড়ি ভুঁড়ির সাথে দাড়ি ভুঁড়ি যেমন বের হয়ে গিয়েছে, পেট দিয়ে পানিগুলো তেমন গল 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 করে বের হয়ে যাচ্ছে। দুধ নিয়ে আসো অমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে নাভি কাটা, সব পেট দিয়ে দুধগুলো বের হয়ে যাচ্ছে। আহা, এই দৃশ্য দেখে সাহাবা ইকরাম বলছে শেষ, সব আশা শেষ, ওমরে ফারুক নয় আর বাঁচবে না। অনেক লম্বা দীর্ঘ সময় পরে ওমরে ফারুক এমনি ছোট্ট করে চোখ খুলেছে, দেখছি সাহাবা ইকরাম সব ডান পাশে দাঁড়ায় আছে। একজনকে তিনি ইঙ্গিত করে ডাকলেন, এদিকে আসো, এদিকে এদিকে, ইঙ্গিত করে ইশারা করে এদিকে আসো। তো ওই সাহাবী দৌড় দিয়ে আসছে এবং তার যে কানটা আছে ওমরের মুখের কাছে দিয়েছে, ওমরকে জিজ্ঞেস করতে চাচ্ছে। তো যখন সে কানটা বাড়িয়েছে, ওমর, টাকার কথা নয়, সম্পত্তির কথা নয়, ক্ষমতার কথা নয়, সন্তানের কথা নয়, বইয়ের কথা আগে নয়, ওমর প্রথমেই বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আমি যে নামাজের ইমাম অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি কেমনে বোঝাবো আপনাকে? একজন মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে পুরো জমিনটা, and he definitely is damn sure that he is going to die very soon, and the last word that he is asking for salah, সর্বশেষ শব্দ সে একটা বিষয় জানতে যাচ্ছে, নামাজটা কি আদায় হয়েছিল কিনা, অথচ তিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। মৃত্যুর শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই, এটার নাম হচ্ছে নামাজ। আপনার সাহেব মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাইরা আপনারা? আমি তো তাগড়া যুবক, আমার দাড়ি কত সুন্দর, আমার চাইতে গোলাম সারওয়ার সাইদি হুজুর দাড়ি আরো সুন্দর। উনি একটা কথা বারবার বলতেন, আমি কোট করছি, জাস্ট কোট করছি, আমার নয়, উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। আসতে কেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। অতএব পরকালের জীবনে সেকেন্ড স্টেপে the first question he will be asked about is as-salah, নামাজ হবে প্রথম হিসাব। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, what is the sins that brought you in the hellfire, কোন গুনাহের জন্য জাহান্নামে আসছো? সে একটা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ঠিকঠাক ছিল, বাট নামাজটা ঠিকঠাক ছিল না, নামাজ ঠিকঠাক ছিল না। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা, শেষ পয়েন্ট, শেষ বিষয়, একদম প্রেসাইজলি বলবো, কেউ ডানবাম হবেন না। দুইটা বিষয় শেষ। 3, হিসাব দিবসের পরে পরকালে গ্রুপ হবে দুইটা, সবাই বলেন। বাঘের বাচ্চার মতো কয়টা? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, on the day of judgment one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমরা সবাই জাহান্নামী হতে চাই না, জান্নাতি হতে চাই? জান্নাতে যাবেন তাও মন খুলে কইলেন না? জাহান্নামী হতে চাই না, জান্নাতি হতে চাই? জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ কি কখনো সমান হইতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পর আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন।
দু একজন বাচ্চা যাচ্ছে, ওদেরকে লেট দেন গো, ওরা যাক। বাচ্চা মানুষ, এত রাত করে থাকা ঠিক না, এটা আমি বুঝতেছি। বাট যারা মুরব্বী এবং যুবক আছেন সকলেই আমার সাথে সবাই হাত তুলেন। আল্লাহু আকবার দেওয়া লাগবে না, আমি যা বলি তাই বলেন। সকলে আমার সাথে মন করে বলেন হুজুর। আসতে না, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, এত আস্তে ওয়াদা করে কেউ? আমরা সবাই ওয়াদা করছি, আমরা দোয়া না করে কেউ বাসায় যাব না। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। फिर हम देखते हैं कि अब कौन उठता है यहाँ से। এবার দেখবো কে উঠে যায়। যে উঠবে, হাদিস শোনেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। আর ঈমান ঠিক রাখবেন কিনা, the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তাহলে বললাম কয় গ্রুপ হবে? বলেন কয় গ্রুপ? ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী হচ্ছে তারা যারা হবে জান্নাতি, বামপন্থী হচ্ছে তারা যারা জাহান্নামী। জাহান্নামটা কেমন হবে শেষ আয়াত বলি, 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাবা। Allah says in this ayah, how will be the hellfire look like? Allah বলছেন, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, মদখোর, সুদখোর, গাঁজাখোর, বেঈমান, তাদের জন্য জাহান্নামকে রেডি করেছে একজন। তিনি কে? টাইম লিমিটেশন কতদিন হবে, সময়সীমা কতদিন হবে? নেক্সট আয়াত, লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। তাদের খাবার হবে কেমন? লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না। যখন তারা খাবার চাইবে, এটা হবে যাকুম, একটা কাঁটা যুক্ত ফল। ফলটা হবে গোল, চতুর্পাশে কাঁটা আর কাঁটা। যখন মুখে নিবে, কাঁটার ধারে তার জিহ্বাটা ফুটা হয়ে যাবে। যখন সে গিলে খাবে, তার গলার রগ, চামড়া, হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে সেইটা। এবার সে বলবে, আল্লাহ আই নিড ওয়াটার, আমাকে পানি দাও, পানি পান করবো আমি। আল্লাহ একটা পেয়ালায় করে জাহান্নামের ফেরেশতা দিয়ে পানি দিবেন। এটা কেমন হবে? শেষ আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি সবাইকে, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই জাহান্নামের বড্ড ভয়ঙ্কর খাবার থেকে, আযাব থেকে আমাদের সকলকে মাফ করো। সকলে পড়া আমিন। আল্লাহ কিয়ামতের দিন সবাইকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও। সকলে পড়া আমিন। মাশাআল্লাহ। শেষ ভালো যাক, সব ভালো তা। আমি সবাইকে একটা কথাই বলবো, প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট কথা বলেছি আমি। আমার কথায় ভুল হলে আই এম সো সরি ফর দ্যাট। আই এম এ হিউম্যান বিং, সো আই ক্যান ডু এনি কাইন্ড অফ মিস্টেক। যে কোনো ভুল আমার হতে পারে, আমি আগেই ক্ষমা চাচ্ছি। বাট একটা কথা বলতে চাই, এখন 2 মিনিট পুরো বক্তব্যের সারাংশ বলবো, তারপরে পুরস্কার দিয়েই দোয়া। সকলে একটা কাশি দেন, তাকবীর দিবেন এমন ভাবে যেন স্পষ্ট প্রমাণ হয় মুন্সিগঞ্জের মানুষ শুরুতেও সিংহের বাচ্চা, শেষেও তারা সিংহের বাচ্চা। ঠিক কিনা বলেন? দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। পুরো ওয়াজের সারাংশ জাস্ট আই উইল টেক 2 মিনিটস। 2 মিনিটে বলছি। বলেন, আমাকে জবাব দিবেন সবাই মিলে। এখন শেষ হবে, একজন যুবক দাঁড়াবে, সে পারলে তাকে আমি পুরস্কার দিব। আমি প্রশ্ন করছি, সবাই জবাব দিবেন। আজকে আমরা কথা বলেছি কি দুনিয়ার জীবন নিয়ে না আখিরাতের জীবন নিয়ে? এই তো সাউন্ড কারে কয়, মাশাআল্লাহ। আবার প্রশ্ন করি, আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি, পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন নিয়ে। দেখেন, শুরুতে অনেক কথা বলেছি, কবরের ধাপ বলেছি,
অনুভূতির জগতে আমরা প্রায় গিয়েছি, অনুভব করেছি, কি বললাম? তো অনুভূতির জগৎও বলবো না, কবরটাও বলবো না। প্রথম কথা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ। পরকালের জীবনটা মোট কয় ভাগে বিভক্ত? ভুলে খাইছেন? না, 4 ভাগ না, 3 ভাগে। ঠিক আছে, বলেন কয় ভাগ? 3 ভাগ। এক, পরকালে যে বিশ্বাস করবে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার রূহ যে আজকে বের হয়ে গিয়েছে এটা আর ফিরে আসবে না। আসবে কি আসবে না? এটা যে বিশ্বাস করে সে পরকালকে বিশ্বাস করে। নাম্বার 1 শেষ। নাম্বার 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? দলিলকে আমি বলেছিলাম, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। That means if anyone has done an atom's worth of good, he will see it. শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে আল্লাহ একটা দান আমল নামায় ওজন দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. Allah says in this ayah, if anyone has done an atom's worth of bad, he will see it. যারা শস্যের দানা পরিমাণ খারাপ আমল যদি কেউ করে, এটাকেও বাম আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে?